রাজনীতির সাম দাম দণ্ডভেদে আমি স্বর্ণালী এবং শুভ্রাংশু এই মুহূর্তে রয়েছি। রাজনীতির কথা যখন বলছি তখন রাজনীতি যারা চালাবে অর্থাৎ মন্ত্রী তাদের কথাও আমরা বলেছি, তাদেরকে এক এক করে আমরা ইন্ট্রোডিউস করেছি। কিন্তু আজকে যিনি রয়েছেন তার হাতে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর। একটা দপ্তর পার্থ চট্টোপাধ্যায় সামলেছে, একটা দপ্তর অরূপ বিশ্বাস সামলেছে এবং একটা দপ্তরে ব্রাত্য বসুর কালি লেগে আছে। হাউজিং, এমএসএমই মানে গোটা বাংলাকে যে ক্ষুদ্র এবং কুটির শিল্প চালাচ্ছে, এবং তো শিক্ষা, স্কুল শিক্ষা। তো এরকম একজনকে আজকে আমরা স্টুডিওতে নিয়ে আসছি। প্রশ্নগুলো কি কি হবে গেস্ট ইন্ট্রোডাকশনের আগে স্বর্ণালী? প্রশ্ন তো অনেক লম্বা রয়েছে, আমি জানি না যে এই মুহূর্তে প্রথম বোধহয় একটা দায়িত্ব রয়েছে যে এত কালি ধোবেন কি করে, মানে দপ্তর থেকে এত দপ্তরের এত কালি, কত সাবান কত কি লাগবে আমার জানা নেই। কিন্তু এই মুহূর্তে যিনি রয়েছেন আমার সঙ্গে, দীপক বর্মন রয়েছেন, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। দীপক দা, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলার স্পেশাল এপিসোড রাজনীতির সাম দাম দণ্ডভেদে। সাম দাম দণ্ডভেদ সবকিছু হয়ে গিয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, মানুষ সাম দাম দণ্ডভেদ করে ফেলেছে, মানুষ ডিসিশন নিয়েছে আপনারা রাজ্য চালাবেন, আপনাদের হাতে দায়িত্ব। এখন দপ্তরগুলো পেয়ে প্রথম রিয়াকশন কি ছিল? আগে থেকে জানতেন? না, সারপ্রাইজ, আননোন কোয়েশ্চেন পেপার তার মতো পেয়ে কি মনে হলো? আমাদের কারোর কাছেই কোনো দপ্তরের কোনো খবর ছিল না। আমরা প্রথম যে দপ্তর পেয়েছি, দপ্তর পাওয়ার পরে আমাকে রাতের বেলা জানানো হলো, সেটা একটা অন্য রকমের অনুভূতি। আমি স্ত্রীর সঙ্গে বিষয়টা মানে এটা সম্মানীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, সিএম অফিস থেকে আমাদের জানানো হলো, আমাকে জানানো হলো। পরদিন উঠে আসবো আর কি, যে কলকাতায় দপ্তরে ঢুকবো। তো সেদিন মোদিজির সময়কালের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দিনের রেকর্ডটা হয়েছে, 4399 দিন। তো সেই দিন ঐতিহাসিক দিন, পার্সোনাল লাইফে ঐতিহাসিক হয়ে গেল, নিজের ক্যারিয়ার ঐতিহাসিক দিন। বেরিয়ে পুজো দিলাম, পুজো দিয়ে আমি ফ্লাইটে উঠলাম। বিশাল ভিড়, হাজার হাজার লাখ লাখ মানুষ। তো ফ্লাইটে ওঠার পরে যখন কলকাতা এলাম, কলকাতায় 40-50 মিনিট চক্কর কাটলো বিমানটা, নামতে পারছে না, প্রচন্ড ঝড় চলছে। সে আমাকে নিয়ে মানে আমাদের নিয়েই সে উড়ে চলে গেল রাঁচি। তারপর রাত্রি বাগডোগরা থেকে রাঁচি, হ্যাঁ বাগডোগরা থেকে কলকাতার উপর দিয়ে চক্কর কেটে রাঁচি। আচ্ছা, এটা কিন্তু ভালো হেডলাইন হতে পারে। মন্ত্রী মশাই দপ্তর সামলাবার জন্য এলেন, কিন্তু তিনি রাঁচি ভায়া রাঁচি হয়ে এলেন পশ্চিমবঙ্গের দপ্তরগুলোর দায়িত্ব নেওয়ার আগে। পোর্টালগুলো হয়তো করতে পারে। কি কারণে হঠাৎ বিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ডে গেলেন দীপক বর্মন মন্ত্রিসভা পাওয়ার পরে? আরেকটা হতে পারে, মন্ত্রিত্বের দায়িত্ব পেয়ে দীপক বর্মন কেন রাঁচিতে? মানে আছে ব্যাপারটা। তো যাই হোক, এবারে পরের দিন অর্থাৎ গতকাল আমি দপ্তরে ঢুকলাম। দপ্তরে ঢুকে যেটা হয় একটা ফার্স্ট হানিমুন পিরিয়ড, শুভেচ্ছা, বড় বড় ফুলের তোড়া, এগুলো সব হলো, এখনো চলছে। এখনো পর্যন্ত দপ্তরের অন্য কোনো বিষয় নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। আজকে যেমন পুরো দপ্তরের সকলকে নিয়ে বসেছি, তারা একটা প্রেজেন্টেশন রাখলো যে কার কি কাজ এবং কিভাবে কি করা হয়। একটু বুঝলাম, বোঝার চেষ্টা করলাম, পুরোটা বুঝলাম এটা তো আর বলা যাবে না। গতকাল যেমন এমএসএমই দপ্তরে একটা প্রেজেন্টেশন ছিল সমস্ত অফিসারদের সঙ্গে, সে বিষয়টাও বুঝলাম। এই বুঝতে বুঝতেই কাটাচ্ছি এখন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।